সরকারকে পরিষ্কার সত্য তুলে ধরতে হবে এবং সেটি দেশের ভেতরে দেশের বাইরে। কেননা আমরা গত 100 দিনে আমাদের এখানে সংখ্যালঘুদের জীবনমান এবং তাদের নিরাপত্তার যে অবস্থা দেখেছি, গত 54 বছরে এরকম দেখিনি। আপনি যদি তুলনা করে থাকেন, ধরেন আওয়ামী লীগ আমলে কতগুলো জেলাতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে তখন কিন্তু ভারতীয় কোনো মিডিয়া টু শব্দ করেনি। কেননা তাদের সহযোগীরা ক্ষমতায় ছিল এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা দলটি, যেটি ভারতের আজ্ঞাবহ এবং ভারতের তাবেদার সরকার, সেটির কারণে ভারতীয় মিডিয়া নিশ্চুপ ছিল। আপনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার কথা আজকে বলেছেন। আমি তো বলতে চাই এটি ভারত সরকার, এটি ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এটি ভারতের কূটনীতি, এটি ভারতের গোয়েন্দা বৃত্তি, তারপরে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া কি প্রচার করছে? ধরুন এখানে তিলকে তাল বানাচ্ছে, কখনো কখনো তিল খুঁজে না পেলে তারা মিথ্যাচার করছে। তারা বলছে যে বাংলাদেশ নাকি জঙ্গিরা নিয়ে নিয়েছে, ইসলামিস্টরা নিয়ে নিয়েছে, এখন সংখ্যালঘুরা হচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে, তাদের ঘর বাড়িতে আগুন লাগানো হচ্ছে। যেমনটি উনি বললেন, 3টি উদাহরণ দিলেন। বিভিন্ন স্থাপনা যেটি রাজনৈতিক পরিচয় হয়েছে, সেটিকে তারা ধর্মীয় আবরণ এবং মিথ্যা। তাও যদি হতো যে ধর্মীয় পরিচয়ে বা রাজনৈতিক পরিচয় কিন্তু ধর্মীয় সংখ্যালঘু, তাও না। কিন্তু এখন সরকারের যেটি করা উচিত সেটি হচ্ছে, আমি প্রথমত মনে করি সরকারের একটা সাংঘাতিক উচ্চমানের আপনার সত্যনিষ্ঠ ন্যারেটিভ প্রচার করার একটি জায়গা তৈরি হওয়া দরকার। এবং সেই ন্যারেটিভ ভারতের ভেতরে, এমনকি প্রয়োজন হলে হিন্দি ভাষায় আপনাকে প্রচার করতে হবে, যাতে ভারতীয় জনগণ বুঝতে পারে যে ভারত সরকার আর ভারতের জনগণের ইন্টারেস্ট এক জায়গায় দাঁড়িয়ে নেই। খুবই দুঃখজনক হচ্ছে, শুধু বিজেপি না, আমরা কংগ্রেসকে দেখছি, আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি ওই একই গান গাইতে। মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে তাদের মিডিয়া যা প্রচার করছে, তাদের রাজনীতিতে তাদের যৌথ যে কমিটিগুলোর মিটিং হয়, যেটা নিরাপত্তা মিটিং, সেখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে পশ্চিমা বিশ্বের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে প্রচার করতে হবে যে এটি ভারতীয় প্রোপাগান্ডা। দেখুন, ভারতকে আপনি একটি অপরাধী রাষ্ট্র হিসাবে মুখোশ উন্মোচন করার একটা মোক্ষম সময় এসেছে, অথবা আমরা বলবো যে একেবারে আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আপনি একটি স্বাধীন সার্বভৌম দেশের তার সরকার গঠন প্রক্রিয়া নিয়ে, তার গণ অভ্যুত্থানকে নিয়ে রিডিকুল করছেন, সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন করছেন, তার একটি জনগোষ্ঠীকে ঢাল হিসাবে ব্যবহার করছেন এবং পতিত শাসকদেরকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যার সাথে আপনার আন্ডারহ্যান্ড ডিলিং ছিল, যার সাথে আপনি ন্যায্য কোনো চুক্তি করেননি। তাহলে যদি আপনার বুকের পাটা থাকতে আপনি চুক্তিগুলোকে প্রকাশ্য করুন। শুধু ভারত সরকারের সাথে চুক্তিগুলো না, ভারতীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যবসায়ীরা বাংলাদেশে চুক্তি করেছে আদানির মতো, সেগুলোও কোনো ন্যায্য চুক্তি না। তার মানে ভারত সামরিকভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছিল। এখানে রয়ের অপারেটিভস ঢাকা শহর থেকে বিভিন্ন জেলায় এমনভাবে বিস্তৃত ছিল, তাদেরকে আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে দেখতাম। সেই অপারেটিভসকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে সরকারের। ভারতকে আপনাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে এবং তার যে প্রতিরক্ষা উপদেষ্টা এবং অন্যান্য মন্ত্রীবর্গ যারা শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত মিটিং করেন, শেখ হাসিনা ভারতের ভূমি স্পর্শ করার সাথে সাথে অজিত দোভাল তার সাথে মিটিং করেছেন। কাজেই আমি মনে করি বাংলাদেশের একজন অপরাধীকে, একজন গণহত্যাকারীকে, একজন পতিত স্বৈরাচারকে যারা আশ্রয় দিয়েছে, তারা একই অভিযোগে অভিযুক্ত এবং যারা প্রতিনিয়ত তাকে প্রশ্রয় দিচ্ছে, তার ভিডিও কল প্রচার করছে অথবা তার সাহায্যে এই যে নাশকতার চেষ্টা করছে, অস্থিতিশীলতা করছে, বিভিন্ন ব্যানার এবং প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছে, এটি একটি রাজনৈতিক অপরাধ। এটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অপরাধ। দেখুন, তাও যদি এখানে কিছু ঘটতো, আপনি বেছে বেছে কেন হিন্দু সম্প্রদায়কে আইডেন্টিফাই করেন? কতটা সাম্প্রদায়িক চেষ্টা! কারণ আপনি কেন বাংলাদেশের কোনো মুসলমান অথবা খ্রিস্টানের ব্যাপারে কথা বলছেন না? তার মানে আপনি একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, আপনি প্রতিবেশী একটি ধর্মনিরপেক্ষতার আবরণে থাকা অথবা সহনশীল ধর্মীয় বাতাবরণে থাকা জনগোষ্ঠীকে আপনি জঙ্গি বানাচ্ছেন, অস্থিতিশীল করছেন, দুষ্কৃতকারী বলছেন, সন্ত্রাসী বলছেন। আপনি ভিসা দিচ্ছেন না, আপনি বলছেন বাংলাদেশ থেকে নাকি জঙ্গিরা গিয়ে ভারতে আপনার নাশকতা ঘটাবে। এখানে যে নামে বেনামে বৈধ এবং অবৈধভাবে ভারতীয়রা কাজ করছে, তাহলে তারা কি ধরনের সন্ত্রাসী? তারা তো অর্থনৈতিক সন্ত্রাসী। জানেন আপনি ভারতের 5ম বৃহৎ রেমিটেন্স কান্ট্রি বাংলাদেশ। এই ভারতীয়রা কারা? আমি সরকারকে অনুরোধ করব অডিট করতে এবং তাদের বৈধতা নিয়ে প্রশ্ন করতে। এবং সেই সঙ্গে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আপনার এই যে আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, সেটি ভাঙার একটি অপচেষ্টা। আপনাকে উদাহরণ দেই,
গার্মেন্টসের যে বায়াররা তাহলে আছে একটু ফিরে আসি। সেই বায়ারদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এই দেশ থেকে কাপড় অর্ডার না দিতে। হিন্দু জনগোষ্ঠীর কেউ কেউ যারা H&M এদের কাছে ইমেল পাঠিয়েছে যে আমাদের কাপড়ে নাকি হিন্দুদের রক্ত লাগানো। আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন রাজনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে করায়ত্ত করার অপচেষ্টা। জি